আজকে তোমাদের সাথে শেয়ার করব জমে থাকা আরও একটা মিষ্টি ব্রাইডের গল্প। তো তার আগে শুনে নাও যে ওর কি ডিমান্ড আছে আমার কাছে ও স্পেশাল দিনে। এভরিওয়ান, আজকে আমি আরিফাকে সাজাবো। ওর আজকে রিসেপশন আছে। তো আমি এসছি গড়িয়ার সাইডে। তোমার কিরকম লুকস চাই বলো? চুলটা একটু ওপেন হেয়ারের মতো থাকবে আর চোখটা একটু উইংস থাকবে। ঠিক আছে ঠিক আছে, ওপেন হেয়ারে আর উইংস লাইনার চেয়েছে, তো সেই অনুযায়ী ওর ড্রেসটা ওই মেরুন কালারের আছে, খুব সুন্দর একটা কালার। তো সেই অনুযায়ী ওর লুকস কীরকম হয় দেখা যাক। স্পেশাল দিনে এইটুকু ডিমান্ড তো থাকবে, এটা খুবই স্বাভাবিক। তো ওর কথা মাথায় রেখেই ওর লুকসটা করা শুরু করেছিলাম। তবে হ্যাঁ, ওর আরও একটা ডিমান্ড ছিল, সেটা হচ্ছে ওর ফেসটা যেন কোনোভাবে কালো না লাগে। সেই কারণে আমি একদম ফেয়ার টোনের যে কনসিলারটা ছিল সেটা দিয়ে ওর হাইলাইট জোনটা থেকে হাইলাইট করছিলাম। খুব ইচ্ছা ছিল পুরো প্রিপারেশনটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কারেন্ট অফ হওয়ার কারণে আমি ফার্স্টের দিকে কিছু ক্লিপ নিতে পারিনি। যেখান থেকে নিয়েছি বা যেটুকু নিয়েছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের প্রফেশনে একটা জিনিস তো ভীষণ ভালো লাগে, নতুন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন ক্লায়েন্টদের সাথে দেখা হয়, কথা হয়, জানা যায়, কত লোকজনের সাথে পরিচয় হয় নতুন নতুনভাবে। এই জিনিসটা ভীষণই ভালো লাগে, এনজয় করি আমি ভীষণভাবে। তো আলাদা আলাদা লোকেশানে কাজ থাকে, আলাদা আলাদা লোকজন থাকে। সেরকমই আরিফার সাথে আমার একদম ফার্স্ট টাইম দেখা হয়েছিল। আমার কাজটা যেহেতু অন্য একজনের থ্রুলি আমি পেয়েছিলাম, তো আরিফার সাথে এর আগে কোনোভাবেই আমার কন্ট্যাক্ট হয়নি। একদম সামনে থেকে গিয়ে আমার ফার্স্ট টাইমে ওর সাথে দেখা। তো যাই হোক, ভীষণ মিষ্টি একটা মেয়ে ছিল। ওর রিকোয়ারমেন্টগুলো আমাকে বলেছিল, মাঝখানে ও কিছু রিলসও করেছিল, যেটাও খুব কমফোর্টেবলি আমার সাথে করতে পেরেছিল। ফোনে কিছুটা কথা কিংবা মেসেজে কিছুটা কথার পরে কিন্তু আমরা যখন সামনে থেকে সাজাতে যাই, সামনে থেকে যখন ক্লায়েন্টকে দেখি, তখন যতক্ষণ না কমফোর্টেবলি দুজনে হচ্ছি ততক্ষণ কিন্তু সেইভাবে কাজটা করা যায় না। যেটা আরিফা হয়েছিল, ভীষণ কমফোর্টেবল হয়ে গেছিলো শেষের দিকে। ভীষণ গল্প করতে করতে আমরা মজা করতে করতে কাজটা করেছিলাম। আমি একটু বেশিই টাইম নিয়ে নিয়েছিলাম, কারণ ও মাঝখানে উঠে অনেক রিলস করেছে। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার আমি করতে পারলাম না। তো অলমোস্ট ওর মেকআপটা কমপ্লিট হয়ে গেছিলো। তো কেমন লাগছে ওকে জানিও। ওর আপার লিপ পোর্শানে যেহেতু আপার লিপ করা ছিল না, সে কারণে তোমরা দেখলে বুঝতে পারবে আপার লিপ পোর্শানটা একটু অন্যরকম লাগছে। কিছু করার নেই, ওকে আমি বলেছিলাম করতে, বাট ও করতে রাজি হয়নি। যেহেতু ও রাজি হয়নি তাই আমি আর ওকে জোর করিনি। শীতকাল বলে সেরকম একটা প্রবলেম হয়নি। যদি এটা সামার সিজনে হতো তখন কিন্তু আপার লিপ পোর্শনটা থেকে মেকআপ সঙ্গে সঙ্গে উঠে যেত। যেহেতু এটা উইন্টার সিজন, সেই কারণে মেকআপটা ওখানে হোল্ড হয়ে গেছিলো। তবে হ্যাঁ, যদি ওর ঘাম আসতো কোনোভাবে, ওখান থেকে কিন্তু মেকআপটা নষ্ট হতে শুরু করতো। স্কিন ভীষণ ভালো ছিল, সে কারণে মেকআপটা দেখলেই বুঝতে পারবে তোমরা কতটা সুন্দরভাবে বসে গেছিলো, আর খুব কম টাইমেই ওর মেকআপ বসে গেছিলো। তো স্কিন মেনটেন করাটা কিন্তু ভীষণভাবে জরুরি মেকআপের জন্য। আর তবে হ্যাঁ, এই ব্রাইডটাকে সাজাতে আমি অনেকটা টাইম নিয়ে নিয়েছিলাম, কারণ এই কাজগুলোর ফাঁকে ফাঁকে ও একটা ট্রেন্ডিং ভিডিও করার খুব শখ ছিল ওর, তো সেটাই ও পূরণ করেছে। মানে এর ফাঁকে ফাঁকে ওটা করতে গিয়ে আমাদের একটু লেট হয়ে গেছিলো। তো যাই হোক, ওভারঅল এই লুকসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমার ব্রাইড কিন্তু ভীষণভাবে স্যাটিসফাইড ছিল ওর এই লুকসটা নিয়ে। আর এই জিনিসটাকে কি বলে তোমরা যদি কিছু জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। কিছু একটা তো বলে এটাকে, তো আমার জানা ছিল না। তো যাই হোক, এটা বেশ ভালো লাগছিলো। আর আমি প্রথমবার কোনো মুসলিম ব্রাইডকে এই ধরনের জিনিসটা পরালাম। তো ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস এটা। আমি সবসময় টিভিতেই দেখেছি, প্রথমবার পরালাম। যাই হোক, আমার ব্রাইড পুরো রেডি হয়ে গেছে। এবারে তোমরা বলো আমার ব্রাইডকে কেমন লাগছে। न तेरे संग लागे बांधे जो पीपल पे धागे, इस सुरम के धारे बहते हैं नजरे बचा के, बदरंग में सतरंगा है ये इश्क रे, जोगी में और गंगा है ये इश्क रे, बदरंग में सतरंगा है ये इश्क। এই হচ্ছে আরিফার ফুল লুকস, ও ড্রেস জুয়েলারি কমপ্লিট লুকসে। তো কেমন লাগলো বলো আমার কাছে মেকআপ করে? আমার তো খুবই ভালো লেগেছে, আর মানে অসাধারণ লেগেছে, নিজেকে চিনতেই পারছি না।
আর তোমার সঙ্গে মিশেও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। ওর খুব সুন্দর মেকআপটা বসেছে ওর মুখে, খুব সুন্দর লাগছে। স্যাটিসফাইড। থ্যাংক ইউ।